স্যামসাং তাদের এম সিরিজের সব থেকে বড় ভাইকে লঞ্চ করে দিয়েছে। আজ আমি কথা বলতে চলেছি স্যামসাং এর M56 এর ব্যাপারে। এই ফোনটার সমস্ত অফারের সাথে 25,000 টাকা প্রাইসে লঞ্চ হয়েছে। বক্সে এই ফোনটা ছবি দেখার পরে আমি একটা জিনিস শুধু ভাবছিলাম যে স্যামসাং কে সত্যি এত কম বেজেলসের সাথে এই প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ করেছে নাকি পাবলিককে টুপি পড়াচ্ছে। তবে সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। গত বছরের লঞ্চ M55 এর সাথে তুলনা করি তো কিন্তু বেশ কিছু দিক থেকে কিন্তু এই ফোনটা আপগ্রেডেশন নিয়ে এসেছে। তবে বেশ কিছু দিক থেকে কিন্তু এই ফোনটা কিন্তু আমাকে বেশ ডিসঅ্যাপয়েন্ট করেছে। সেটা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করে দিন এবং অলে ক্লিক করে দিন। এই ফোনটা টিপিক্যাল স্যামসাং এর পাতলা বক্সের সাথে দেখতে পেয়ে যাবেন। বক্স ওপেন করলে ফোন তো পাচ্ছেনই, সাথে আপনি টাইপ সি টু সি কেবল, ডকুমেন্টেশন এবং সিম এজেক্টর টুল দেখতে পেয়ে যাবেন। চার্জার আপনি বক্সের মধ্যে পাবেন না, চার্জার আপনাকে আলাদা করে আফটার মার্কেট কিনতে হবে। তবে এই ফোনটার সাথে আপনি 45 ওয়াটের চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটা হাতে নেওয়ার পর একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো, সত্যিই ফোনটাতে গ্লাস ব্যাক দিয়েছে। আমি অন্য কোনো ফোন হাতে নিয়ে নিই তো এই ফোনটার ডিজাইন কিন্তু অন্যান্য বারের মতন বোরিং করেনি, অন্তত এইবার একটু ইউনিক ডিজাইন নিয়ে এসেছে। এই প্রথমবার আপনি এম সিরিজের কোনো ফোনে গ্লাস ব্যাক দেখতে পাবেন। গ্লাস ব্যাক দিলেও কিন্তু ফ্রেম আপনি প্লাস্টিক বা পলিকার্বনেটেরই পাবেন। এর ক্যামেরা মডিউলের যদি কথা বলি তো আগের বারে থেকে কিন্তু ডিজাইন চেঞ্জ করেছে। এর ক্যামেরার মধ্যে একটা রিং দেখতে পাবেন যেটা কিন্তু মেটালের। এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে লাইট গ্রিন। এছাড়াও আপনি আরো একটি কালার দেখতে পাবেন। থ্যাংক গড স্যামসাং অন্তত প্রপার কালার নেম দিয়েছে, অন্তত অন্যান্য ব্র্যান্ডের মতন অদ্ভুত অদ্ভুত নাম দেয়নি, সিম্পল নেমই দিয়েছে। এই ফোনটা 7.2 mm থিক এবং 180 গ্রাম ওজনের সাথে আপনি দেখতে পাবেন। তো এক কথা বলা যেতেই পারে যে এটা এম সিরিজের মধ্যে সব থেকে পাতলা এবং হালকা ফোন। এই ফোনটা বক্সি ডিজাইনের সাথে আসে এবং এই ফোনটা হাতে নেওয়ার পর কিন্তু আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং এর কিন্তু ইন হ্যান্ড ফিলও কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। এই ফোনটা সামনে এবং পেছনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে আইপি রেটিং এর ব্যাপারে কিন্তু ব্র্যান্ড কোনো জায়গায় কিন্তু কোনো কিছু মেনশন করেনি। আপনারা যদি এই ফোনটা আইপি রেটিং এর ব্যাপারে কোনো কনফার্মেশন পান তো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। পোর্শন বাটনের কথা বললে নিচে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন দেখতে পেয়ে যাবেন। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন দেখতে পেয়ে যাবেন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড ট্রে দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি ইউএসবি 2.0 টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবেন। আই উইশ এই ফোনটার মধ্যে ইউএসবি 3.0 টাইপ সি পোর্ট দেওয়া হতো, তাহলে কিন্তু বেটার হতো। এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ন্যানো সিম এর সাপোর্ট দেখতে পেয়ে যাবেন, কোনো রকম এসডি কার্ডের সাপোর্ট আপনি দেখতে পাবেন না। এবার আসছে এই ফোনটার ডিসপ্লেতে। এই ফোনটার মধ্যে আপনি 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজোলিউশন 120 হার্টজ এর একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। এর ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে। তবে এই ডিসপ্লে অন করার পর কিন্তু আমি বক্সের পাশে থেকে কিন্তু দেখতে চাইছিলাম যে সত্যিই কি স্যামসাং সেম ডিসপ্লে দিয়েছে যেটা বক্সের উপর প্রিন্ট করেছে নাকি আমাদেরকে টুপি পরিয়েছে। তো সেটা দেখার পরে কিন্তু আমার বিশ্বাস হয়েছে যে স্যামসাং সত্যি বক্সের উপর যে ছবিটা দিয়েছে সেম ডিসপ্লে কিন্তু এই ফোনটার মধ্যে দিয়েছে। যদি আমি এস সিরিজের ফোনকে বাদ দিই তো অন্যান্য ফোনের থেকে কিন্তু 36% কম বেজের সাথে কিন্তু এই ডিসপ্লে কিন্তু দেখতে পাবেন। যদি ব্রাইটনেসের কথা বলি তো এই ফোনটার মধ্যে আপনি 1200 নিটসের কিন্তু হাই ব্রাইটনেস মোডে ব্রাইটনেস দেখতে পাবেন। পিক ব্রাইটনেস কত দিয়েছে সেটা কিন্তু ব্র্যান্ড কোথাও মেনশন করেনি। এই ফোনটার মধ্যে আপনি HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে আপনি ইউটিউব এবং নেটফ্লিক্স দু জায়গায় কিন্তু HDR এর সাপোর্ট পেয়ে যাবেন। এই প্রাইস পয়েন্টে অনেক ফোনে কিন্তু নেটফ্লিক্সে কিন্তু HDR এর সাপোর্ট দেয় না, সেটা কিন্তু স্যামসাং দিয়েছে। এটা একটা স্যামসাং এর ডিসপ্লে, যার ফলে কিন্তু আপনি এই ফোনটার কালার, কন্ট্রাস্ট, শার্পনেস, এই ফোনটার ভিউইং অ্যাঙ্গেল কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু ভালো পাবেন। যেটা আমার একদম ভালো লাগে না, যেটা একদম পোষায়নি, সেটা হচ্ছে এর স্পিকার। এই ফোনটার মধ্যে আপনি সিঙ্গেল চ্যানেল স্পিকার দেখতে পাবেন। এই প্রাইস পয়েন্টে সিঙ্গেল স্পিকার আমি কোনোভাবে এক্সপেক্ট করিনি। স্যাম্পল আপনাদের সামনে। এই স্পিকারের কোয়ালিটিও যে খুব ভালো সেটাও আমি বলবো না, আমার এই স্পিকার একেবারে ভালো লাগেনি। আমি বলবো স্যামসাং এর এই প্রাইস পয়েন্টে ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার দেওয়া উচিত ছিলই ছিল। এই ফোনটার মধ্যে আপনি Exynos 1480 প্রসেসর দেখতে পাবেন, সাথে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেখতে পাবেন। আমি Exynos প্রসেসরে কিন্তু খুব একটা ফ্যান নই, কারণ এই প্রসেসরের থ্রটাল এবং হিটের জন্য কিন্তু আমার এই প্রসেসরটা একেবারে ভালো লাগে না। এই ফোনটার মধ্যে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর বা ডাইমেনসিটির প্রসেসর দিত স্যামসাং তাহলে কিন্তু একটু বেটার হতো আমার মতে। যেটা ভালো বিষয় যে এই ফোনটার মধ্যে আপনি LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু অনেক ব্র্যান্ড কিন্তু এই প্রাইসের ফোনে কিন্তু তারা দিচ্ছে না। যদি বেঞ্চমার্কের কথা বলি তো সেখানে যদি আগের বারে M55
M5 এর সাথে যদি তুলনা করা যায় তাহলে কিন্তু আন্তত স্কোরে কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট লেগেছে। আগেরবার আপনি M55 এ 5.7 লাখ আন্তত স্কোর দেখতে পেতেন, সেখানে কিন্তু এইবার M56 এ আপনি 7.5 লাখের মতন কিন্তু আন্তত স্কোর দেখতে পাবেন। সেম ইমপ্রুভমেন্ট কিন্তু আপনি Geekbench-এও কিন্তু দেখতে পাবেন দুটো রেজাল্ট দেখলেই। CPU থ্রোটল টেস্ট এবং 3D Mark ওয়াইল্ড টেস্টের যদি কথা বলি তো দুই দিক থেকে কিন্তু স্টেবিলিটি কিন্তু বেশ ভালো দেখতে পেয়েছি। এই ফোনটার মধ্যে আপনি আগেরবারের থেকে কিন্তু 33% বড় ভেপার কুলিং চেম্বার দেখতে পাবেন, যার ফলে কিন্তু হিট ম্যানেজমেন্ট আগেরবারের থেকে কিন্তু একটু বেটার দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে কিন্তু আপনি হেভি গেমিং করতে পারবেন না, এই ফোনটা গেমিং সেন্ট্রিক ফোন নয়। যদি আমি COD মোবাইল বা BGMI এর কথা বলি তো আপনি কিন্তু এই ফোনটার মধ্যে 60 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন। তো এই ফোনটার মধ্যে যদি 90 FPS আনলক থাকতো তাহলে বেটার হতো। ব্যাটারির কথা বললে আগেরবারের মতন সেম 5000 mAh ব্যাটারি দেখতে পেয়ে যাবেন, সাথে 45 ওয়াটের চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন, যেই চার্জার কিন্তু আপনাকে আলাদা করে বাইরে থেকে কিনতে হবে। চার্জিং স্পিডের কথা বলি তো 0 to 100% নিয়ারলি 1 ঘন্টার মধ্যে আপনি করে ফেলতে পারবেন। স্যামসাং এর সফটওয়্যার কিন্তু সত্যি খুব ভালো, সবথেকে বেশি কাস্টমাইজেশন কিন্তু স্যামসাং এ নিয়ে আসে। এই ফোনটার মধ্যে আপনি One UI 7 Android 15 দেখতে পেয়ে যাবেন, যেটা হাইলাইটিং বিষয় হলো এই ফোনটার মধ্যে আপনি 6 বছরের মেজর ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি ওএস আপডেট দেখতে পেয়ে যাবেন, যেটা এই প্রাইস পয়েন্টে কিন্তু সবথেকে বেশি আমি বলবো। এই ফোনটার মধ্যে One UI 7 এ কিন্তু বেশ কিছু ইউনিক ফিচার আপনি দেখতে পেয়ে যাবেন, যেটা সবথেকে হাইলাইটিং ফিচার হলো নাও বার, সেটা কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। আপনি লক স্ক্রিন এবং অলওয়েজ অন ডিসপ্লেতে নাও বার ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আমার বেশ ইউজফুল ফিচার লেগেছে। এই ফোনটার মধ্যে আপনি স্যামসাং পে বা স্যামসাং ওয়ালেটের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি নক সিকিউরিটি সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটা যখন ফার্স্ট টাইম বুট করা হয়েছে তখন কিন্তু বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পেয়েছিলেন, যেটা কিন্তু আপনাকে আলাদা করে আনইনস্টল করতে হবে। এই ফোনটার মধ্যে আপনি ডিসকভার মোড কিন্তু দেখতে পেয়ে যাবেন, যেটাকে আপনাকে আলাদা করে অফ করতে হবে। এই প্রাইস পয়েন্টে স্যামসাং এর তরফ থেকে কিন্তু এটা আমি আশা করিনি। তবে এই ফোনটার মধ্যে কিন্তু AI এর ফিচারের নামে কিন্তু সেরকম কিছু দেওয়া হয়নি, কারণ মেন ফিচার যেটা সার্কেল টু সার্চ সেইটাই কিন্তু এই ফোনটার মধ্যে নেই। আর যেই সমস্ত AI এর ফিচার এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে সেই ফিচারগুলো কিন্তু স্যামসাং এর 4 বছর আগের ফোনের মধ্যেও কিন্তু ছিল। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে এই ফোনটার মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 8টা 5G ব্যান্ড, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে আপনি সমস্ত রকম সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পেয়ে যাচ্ছেন, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এইবার আসছে এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটার মধ্যে আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাবেন, যেটা YS এর সাথে আসে, যেটা দিয়ে আপনি 1x এবং 2x এর পোর্ট্রেট নিতে পারবেন। সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর দেখতে পাবেন। এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর আমার ইউজলেস লেগেছে। অন্তত 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর হওয়া উচিত ছিল। এবং এই ফোনটার মধ্যে আপনি 12 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেখতে পেয়ে যাবেন। যদি ফটোজের রেজাল্টের কথা বলি তো আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড। আমার একদমই ভালো লাগেনি এই ফটোজের রেজাল্ট, কারণ কখনো কখনো ন্যাচারাল টোন এলো, কখনো কখনো বুস্টেড মনে হয়, কখনো কখনো আবার খুব বুস্টেড লাগে। লাইট কন্ট্রোল কখনো কখনো খুব ভালো করে ফেলে, কখনো কখনো আবার করতে পারে না। আমার একটুখানি আপস অ্যান্ড ডাউনস লেগেছে ক্যামেরা রেজাল্ট। যদি আমি কালার শিফটের কথা বলি তো আল্ট্রাওয়াইড এবং মেন ক্যামেরার মধ্যে কালার শিফটিং আমি দেখতে পাবেন। হিউম্যান স্কিন টোন আমার প্রচন্ড বাজে লেগেছে। আপনি জাস্ট হিউম্যান স্কিন টোন দেখুন, আপনার একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছে যে এই ফোনটার দাম প্রায় 28,000 টাকা। আমার তো 1 সেকেন্ডের জন্য মনে হয় না। এত বাজে হিউম্যান স্কিন টোন স্যামসাং এর তরফ থেকে আমি আশা করতে পারিনি। যদি পোর্ট্রেট মোডের কথা বলি তো আপনি 1x এবং 2x এর পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারেন, তো 1x এর রেজাল্ট যদিও একটু ভালো আসে, সেখানেও কিন্তু আপনি হিউম্যান স্কিন টোন ভালো পাবেন না। 2x এ তো আপনি সফট ছবি পাবেন, যেটা প্রচন্ড আমার খারাপ লেগেছে। এই প্রাইস পয়েন্টে কিন্তু এত বাজে রেজাল্ট স্যামসাং এর তরফ থেকে আমি এক্সপেক্ট করিনি। যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভালো সেলফিস নিতে পারবেন, সেখানে কিন্তু হিউম্যান স্ক্রিন টোন একটু বেটার আসে। যদি আমি ভিডিওসের কথা বলি তো আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps এ শুট করতে পারবেন। যদি ভিডিওসের কোয়ালিটির কথা বলি তো আমার মোটামুটি ভালোই লেগেছে। অন্তত আমি বলবো এর ফটোসের যে রেজাল্ট এসেছিল তার তুলনায় ভিডিও রেজাল্ট অনেক বেটার। যদি ওভারঅল আমি ক্যামেরা রেজাল্টের কথা বলি, ক্যামেরার কথা বলি তো সেক্ষেত্রে আমার অ্যাভারেজ ক্যামেরা রেজাল্ট লেগেছে বলবো। এইবার আসছে এই ফোনটা প্রাইসিং এ। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8/128GB এবং 8/256GB, যেটা শুরু হচ্ছে 27,999 থেকে এবং ইনস্ট্যান্ট আপনি 3,000 টাকার ব্যাংক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে এফেক্টিভলি ফোনটা প্রাইস দাঁড়াচ্ছে 24,999। দেখুন কার্ড সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। যদি সেই দিক থেকে দেখা যায় তো 28,000 টাকা প্রাইসে এই ফোনটা কোনোভাবে আপনাদেরকে জাস্টিফাই করে না। এই ফোনটা প্রচন্ড পরিমাণে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই ফোনটার মধ্যে না ভালো আপনি একটা স্পিকার দেখতে পাবেন, না ভালো ক্যামেরা দেখতে পাবেন। সফটওয়্যার ভালো হলেও প্রসেসর আমি অতটা ভালো বলবো না, কারণ স্টেবল নয়। তার সাথে এই ফোনটার মধ্যে আপনি খুব একটা বড় AI এর ফিচারও দেখতে পাবেন না, এবং যদি ব্যাটারির কথা বলি সেটাও অন্যান্য ফোনের তুলনায় অনেক পরিমাণে কম। সো
এফেক্টিভলি যদি বলা যায় তো ডেফিনেটলি এই ফোনটা আমি কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করবো না। এই ফোনটাকে আপনি অ্যাভয়েড করে চলুন। হ্যাঁ, ইনকেস যদি আপনি স্যামসাং ফ্যান বয় হন, আপনি স্যামসাং ছাড়া অন্য কোনো ফোন ইউজ করেন না, অন্য কোনো ব্র্যান্ডের ওপর আপনার ভরসা হয় না, সেক্ষেত্রে ফোনটা আপনি নিতে পারেন আপনার জন্য, কিন্তু আদারওয়াইজ এই ফোনটা কোনোভাবে আমি সাজেস্ট করবো না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, সেটা কিন্তু প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সাইনিং অফ।